Hello everybody, Assalamualaikum and welcome back to another food challenge video. So guys, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে গ্রিল চ্যালেঞ্জ আর সাথে হচ্ছে মাটন তেহারি। তো ঘটনা হচ্ছে আমরা যেখান থেকে কিনছি আচ্ছা তারা আমাদের সাথে 2 নাম্বারই করছে। ভাই আমার এখানে তোর এখানে তো ভালো ভালো কোয়ান্টিটি মানে মোটামুটি ভালো কোয়ান্টিটির মাটন দিছে। আমার এখানে দেখেন এক পিস, এটা নাকি পিস, হ্যাঁ 2 পিস, ব্যাড লাক 3 পিস, হ্যাঁ এটা হাড়, আচ্ছা এই 4, এই মানে কি বলতাম ভাই, মানে এটা একদম অত্যাচার ছাড়া কিছুই না। 100 টাকা। আমি চিন্তা করতেছি আমার মনে হয় এগুলো কালো হয়ে দাঁড়াবো, আমার বেশি দিয়ে ফেলছে। ওকে সো এক পিস বেশি দিছে, ওই আমার হাড় মানে আমারটা হাড় আসছে আর তোরটা মানে মিট আসছে। আমি খাইছি তো, আমি আরো এক পিস খাইছি। সো যারা ব্যবসা করেন ভাই প্লিজ যদি দেখে থাকেন ইকুয়াল দিবেন, ঠিক আছে? যারা কিনে নেয় তারা তো একটা এই যে খাবে তারপর একটা শখ করে কিনে নেয়। বাই দ্য ওয়ে একটা একটা করে গ্রিল আছে, তেহারি আছে, স্যালাড, মায়োনিজ, তারপর এখানে হচ্ছে পেপসি। ওকে সো আজকে চ্যালেঞ্জ হবে আর আজকের ভিডিওতে 7000 লাইক করে দিবেন 24 ঘন্টার মধ্যে। যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকতেছে, ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সো গাইস, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন, কজ হচ্ছে কি আমাদের ফেসবুক পেজের 30% ইনকাম আমরা ডোনেট করে দেব ইনশাআল্লাহ। সো সবাই এখান থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, মাস্ট শেয়ার করবেন। রান্নাও তো হয় না ঠিকভাবে, আচ্ছা কাঁচা খাওয়ার চ্যালেঞ্জ, তেহারি কাঁচা, ঠিক আছে? ওকে শুরু করি। ওকে রেডি, 3 2 1 এন্ড গো। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ। আমার খুব দরকার উঠতেছে। কি রে ভাই, ও একদম সুস্বাদু আছে। এই গ্রিলটা ভালোই স্পাইসি। গ্রিল একটা হেরে বাবা ও ভাইরে এই গ্রিল তো চিন্তার বাইরে জাল স্পাইসি যে। কি হয়েছে? তো মশলা দেখছোস? ওকে দেখ কি রে ভাই, কি করছে এগুলো? মানুষটা ভালো।
বাবারে আমার তো অনেকটা রয়ে Okay, done. Done. Alright. Done. So guys, let's go winner. And let's go loser. ভাই আজকের মরিচগুলো এত জাল আর আজকে গ্রিলটা জাল বেশি ও ম্যান খাইতে কিন্তু মজা লাগছে তেরে দিয়া গ্রিল খাইছস আগে দেখছস কি নতুন একটা খাবার কম্বিনেশন আজকে ঘটাই দিলাম কেউ খাইছেন আগে নাকি আমরাই আজকে খাইছি প্রথম জানি না তো ব্যালেন্স হয়েছে মোটামুটি আমার মানে ঝাল লাগতেছে মশলা ঝালটা এত পরিমাণে মশলা মানে দেখলে বুঝতে পারবেন কতগুলো ফালাই দিছি আমার পুরা একদম ঠোঁট এগুলো সবগুলো জ্বলতেছে কাঁচামরিচের ঝাল সমস্যা না মশলার ঝাল মারাত্মক মানে এটা ভালো লাগে না ওকে ওকে পানিশমেন্ট সো গাইস এখন হচ্ছে পানিশমেন্ট আর পানিশমেন্টটা টাইমার দিয়ে হবে কারণ অনেকে গেস করে ফেলছেন যে টাইমারটা দেখে কি পানিশমেন্ট হতে পারে এর আগে অনেকবার পানিশমেন্ট দিছি ঠিক আছে তো গেস করছে তো এর আগে অনেক পানিশমেন্ট দিছি ঠিক আছে এটা দুই একবার দেওয়া হয়েছে আবার রিপিট করতেছি এই কারণে কারণ আপনাদের ওমর ভাইয়ের দাঁতে একটু প্রবলেম আছে আমি জানি সেই কারণে এই শাস্তিটা তার জন্য একদম পারফেক্ট হবে কথা বলছেন সেই লেভেলে পানিশমেন্ট হবে কারণ একটু পরে বুঝতে পারবেন পানিশমেন্টটা দেওয়ার পরে দাঁতে ব্যথা মানে মুখে ব্যথা সবকিছু শুরু হবে ভিতরে যে মনুষ্যত্ব না একটু মনুষ্য আমার দাঁতে কেন প্রবলেম এটা আচ্ছা যাই হোক একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা বৃহস্পতিবারে একটা লাইভ ভিডিও করছিলাম ফেসবুক পেজে আমাদের ফ্রেন্ডস ফুড ফুড চ্যালেঞ্জ করছিলাম ওইখানে ও কিন্তু আমার তখনই মাথায় আসছে যে এই পানিশমেন্টটা তাকে দেওয়া উচিত কোনটা ও দইটা খাওয়ার পরে ও বলতেছে আমার তো দাঁতে ধরে গেছে আমি কেন না তোর শীতকালে তো ঠান্ডা জিনিস দাঁতের মধ্যে চিনচিন করে আমি আবার ঠান্ডাটা নিয়ে আসছে ফিলিং করে না আচ্ছা চারটা দাঁত ফিলিং করে না আচ্ছা আচ্ছা এই কারণে আমার ঝামেলা হয় আজকে জাকি দিবে এখন আপনারা এরকম কইলেন না যাদের মানে দুর্বল কিছু জানেন কিন্তু ওইটার মধ্যে এফেক্ট করবে না এটা খুব খারাপ ঠিক আছে যদিও সে কাজটা খারাপ করতেছে
পানিশমেন্ট বাই পানিশমেন্ট, ইয়া हमारा পানিশমেন্ট है। হ্যাঁ So, না আর গাইস যারা যারা লাইভ চ্যালেঞ্জ দেখতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন, জয়েন হবেন, ফলো করে দিবেন। যে কোনো মুহূর্তে লাইভ চ্যালেঞ্জ নিয়ে আসতে পারি। আর আজকে রাত্রে একটা লাইভ হবে ইনশাআল্লাহ বাসায়, 31st নাইট। ছোটখাটো আমরা সবাই তো বিবিকিউ করে, আমরা ওইরকম না, আমরা গরিব মানুষ, সামান্য আমরা আসলে 31st নাইট উদ্দেশ্য না, এমনিতেই অনেকদিন ধরে এটা করব চিন্তা করতেছি, তো করা হইতেছে না সব, মানে মোস্ট অফ দ্য টাইম আমরা এটা খাই। আজকে এটা নিয়ে লাইভ করব। আর যারা যারা এখনো পেজে জয়েন করেন নাই, ফলো করেন নাই, ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিংক আছে, জয়েন করেন, মানে জয়েন হয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে 2021 সালের একদম শেষ ভিডিও, শেষ দিন, একদম শেষ দিন পড়ছে কিন্তু। হ্যাঁ, সো 2021 সাল গুড বাই, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সো সবাই জানাবেন আপনাদের 2021 সাল কেমন কাটছে। আমি 2022 সাল আমি ফেসবুক পোস্ট করছি যে 21 সাল তো শেষ, 22 সালে মানে প্ল্যান কি একটু কমেন্ট করে দিন প্ল্যান। এখন পানিশমেন্ট নিব, দেন বাকি কথা বলতেছি। পানিশমেন্ট এনজয় করেন, ঠিক আছে? পানিশমেন্টটা হচ্ছে এই, মানে দই বলা তো বুঝতে পারছেন যে ঠান্ডা কিছু হইতে পারে, বরফ এটা কমাই দিস 2 মিনিট রাখতে হবে মুখে। এটা জাস্ট ফিল আপ করে নিবি যতটুকু মুখে ধরে। মিনিমাম 5টা স্লাইস নিতে হবে। ওকে, টাইমার শুরু কর, যা পারে। আমি কিন্তু রেডি, 1 2 3 এন্ড গো। আরেকটা আরেকটা ঢুকবো, ঢুকছে কেমনে? কথা বলিস না। এই তো বেটা, তুই পারবি বেটা, আমি জানি তুই পানিশমেন্ট নিতে পারস। কথা বল, কি হয়েছে? না, তুই এটা পারবি, আমি জানি। তবে দেখলেই মনে হয় এইসব পানিশমেন্টের জন্যই তো তার জ্বর হয়েছে। কথা বুঝেন নেই, এটা তো পানিশমেন্ট দিয়ে দিল। ও আচ্ছা, বরফ বাইর করিস না, রাখা দিতে হবে ভিতরে। আর যদি পারো গিলা খাই এবার। বাহ, ও মাশাআল্লাহ, ভালো লাগতেছে না? অনেক বেশি কিন্তু একদম লাল হয়ে গেছে, মোটামুটি একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। গুড বেটা, আর একটু, 1 মিনিট বাড়ো, বেশি অল্প একটু। এত কিছু নষ্ট করছেন। গাইস, পানিশমেন্ট কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই অবশ্যই লাইক করে দিবেন। কথা করতেছ মানে কথা তো করবে, কথা করার জন্য তো দিছে, থাপ দিলে গায়। পারবি দেখলে মনে হতে পারস কি? আরে দাঁড়া, ফালা। এটাও মানুষের কাজ দেখছেন? হ্যাঁ, তুই যে কত বড় মানুষ, তোর যেদিন আমি পানিশমেন্টটা ভোগ করি ওই দিনে বোঝা যায় আসলে তুই যে কত বড় মানুষ। কথা বুঝিস নাই? কেমন লাগছে? হ্যাঁ, দাঁত চলে আসছে খুললে? ব্যথা করতেছে? ওকে, চিনচিন করতেছে। আমার টুথপেস্টে মনে নেই নামাক নেই। মানুষে বলে বুকে চিনচিন, আর তুই বলতেছ দাঁতে চিনচিন। মানে কি জানি শিশির, আচ্ছা চিনচিন এখন শিশির করতেছে, কিছু একটা করতেছে, ব্যথা করতেছে 2 দাঁতে, এখানে 2টা, এখানে 2টা, ভিতরে গর্ত করা, উপরে কি দিয়ে দিয়েছে ডাক্তারে। ওকে, সো এটা আসলে আমার জন্য অনেক কষ্টের। আমি এটা ধরেন আরো অনেকক্ষণ ফিল করতে হবে। সো এটা হচ্ছে পানিশমেন্ট, যে দিছে এখন একটু কষ্ট হয়েছে, কিন্তু আমাকে এই কষ্ট বহন করতে হবে আরো 3-4 ঘন্টা। আচ্ছা, সো কোনো সমস্যা নেই, আমি ওইরকম না, আমি দুর্বল জিনিস দিব কেন? যেটা মানুষের কষ্ট দিবে সেটা লিমিট থাকে, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে কেমন লাগছে কমেন্ট করে বলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। ফেসবুক থেকে যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।